ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জে পাওয়া গেল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। আমার পেছনে যেই মহিষটি দেখতে পাচ্ছেন সেই মহিষটির নামকরণ করা হয়েছে নেতানিয়াহু। কেন করা হয়েছে? মূলত তার স্বভাব এবং শরীরের যে গঠন, অর্থাৎ বিশেষ করে চেহারা এবং চোখের যে গঠন, সেই গঠন এবং তার যে স্বভাব অর্থাৎ উগ্রতা। আমরা যেমনটি দেখি নেতানিয়াহুর মধ্যে যে উগ্রতার স্বভাব, সেই স্বভাব কিন্তু এই যে মহিষটি, এই মহিষটির মধ্যেও রয়েছে। সেজন্যই কিন্তু মালিকের পক্ষ থেকে এই নামটি দেওয়া হয়েছে নেতানিয়াহু, অর্থাৎ এই মহিষটির নামকরণ করা হয়েছে নেতানিয়াহু। আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, এই মহিষের পুরোপুরি চেহারা এবং বলা যায় বিশেষ করে চোখ এবং মুখের যে গঠন, সেই গঠন কিন্তু বলে দেয় যে এটি কতটা উগ্র। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই যে মহিষটি রয়েছে, এই মহিষটি কিন্তু বেশ উগ্রতা দেখাচ্ছে এবং বারবার তেড়ে আসছে। মূলত আমরা আসার পরে এই মহিষটি সম্পর্কে এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছে আমাদের, এই মহিষটির বেশ কয়েকটি স্বভাব রয়েছে। তার মধ্যে অন্যতম হলো এই মহিষটি তার পাশে থাকা যে কোনো মহিষ এবং গরুকে তিনি কিন্তু সহ্য করতে পারে না সাথে। অর্থাৎ একেবারে বলা যায় যে নেতানিয়াহুর মতোই, নেতানিয়াহুকে আমরা যেমনটি দেখি তিনি কিন্তু ইসরায়েলের পার্শ্ববর্তী যে দেশ রয়েছে ফিলিস্তিন সহ বেশ কয়েকটি দেশে কিন্তু তিনি বারবার আক্রমণ চালায়। একবার তিনি কিন্তু যুদ্ধ স্থগিত করে, তিনি কিন্তু আবার যুদ্ধ করে। অর্থাৎ এই মহিষটির স্বভাব কিন্তু বলা যায় ঠিক তেমনই। নেতানিয়াহু নাম করা হয়েছে এর জন্যই যে এটা একটা শয়তান মহিষ, যে নেতানিয়াহুর মতো আচরণ করে, যে ওর পাশে যে মহিষগুলা থাকে তো তাকে সে গুতা মেরে বসে। এটা অনেক একটা দুষ্টু মহিষ, যেটা আমাদেরকেও আঘাত করেছে এই মহিষ, এই জন্য এটাকে নেতানিয়াহু নাম দেওয়া হয়েছে। ওর পাশাপাশি আরেকটা নামের মহিষ আছে, যেটাকে বলা হয় ডোনাল্ড ট্রাম্প। দুটোটা একটু শয়তান টাইপের মহিষ, একটা ওই কর্নারে রেখেছি আর একটা আলাদাভাবে রেখেছি। নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য আর কি মেইনলি আসা। এই পরিবেশের তুলনায় তারা খুবই শান্তশিষ্ট, যদিও আসলে বলা চলে যে তাদের মতো যদি তারা হইতো আর কি রিয়েল লাইফে, মহিষের মতো যদি তারা তাদের আচার আচরণ হইতো তাহলে হয়তো দুনিয়াতে অনেক শান্তি থাকতো। যেই অবস্থা এখন চলতেছে দুনিয়াতে, তাদের ধারা অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। তো আমি আশা করবো তারা মানুষের মতো না হইলেও এই মহিষ দুটোর মতো আর কি শান্তশিষ্ট হওয়ার যদি চেষ্টা করে, তাহলে ইনশাল্লাহ দুনিয়াতে অনেক শান্তি বজায় থাকবে আর কি। জি, নেতানিয়াহু আসলে বহির্বিশ্বে খুব দুষ্ট প্রকৃতির মানুষ। ওর চাল চলন, কথা ভাঙ্গা, বাচন ভঙ্গি কেউ পছন্দ করে, কেউ করে না, কেউ হাসে হাসে না। আসলে আমাদের মহিষ মানে কিছুটা স্টাইল তার মতোই, রাজকীয় ভাবসাব। খাবার দাবার একটু কম বেশি হইলে একটু সাইড মেরা দেয়, তারপর একটু রাগ বসা দেয়, এমন একটা আওয়াজ করে, তারপর চোখ মুখ বড় করে, ভাবসাব অন্যরকমের। এই জন্য আসলে পোলাপাইন ঘুরতে আসে, তো এটা একটা নেতানিয়াহু, এটার নাম তাই দেওয়া হোক আসলে। এরপর থেকে জি আলহামদুলিল্লাহ, আমাদের যে নামগুলো আছে, হারকুলিস বলেন, তারপরে কালো পাহাড় বলেন, তারপর সাদা পীর বলেন, যাবতীয় যে নাম বাংলা নাম এগুলো বিক্রি হয়েছে, যেগুলো 700 কেজি প্লাস। এখন আমাদের 750, 60, 70 কেজি বা 650 কেজি অ্যালবিনো আছে। এগুলো বিভিন্ন নামে, দেশি নামে এগুলো পরিচিত, এগুলো এখনও আছে। আর নেতানিয়াহু যে নামটা দেওয়া হয়েছে ফিল্ড পর্যায় থেকে খুশি হয়ে, এটা এখন অবশিষ্ট আছে, এটা দাম দস্তর হচ্ছে। ইনশাল্লাহ এটাও বিক্রি হয়ে যাবে আমাদের নির্ধারিত শুক্রবারের আগেই, আশা করতেছি। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই মহিষের যে উগ্রতা, সেই উগ্রতা কিন্তু বলে দেয় যে আমরা যেই নেতানিয়াহুকে দীর্ঘ বছর ধরে জানি এবং যেই নেতানিয়াহুকে আমরা দেখি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সেই নেতানিয়াহুর মতোই কিন্তু এই যে মহিষটি, এই মহিষটিও কিন্তু তারই মতো উগ্র। সেই জন্যই কিন্তু মূলত এই মহিষটির নামকরণ করা হয়েছে নেতানিয়াহু।